দিনাজপুরে এবছর অনেক সুন্দর আলু ফলন হয়েছে। এই আলুগুলা বিভিন্ন পাইকার বিভিন্ন ক্ষেত থেকে আলুগুলা ক্রয় করে সেই আলুগুলাকে এখন তারা সংরক্ষণ করার জন্য হিমাগারে নিয়ে আসছে। তো দেখুন হিমাগারের সামনে কি পরিমাণ জ্যাম লেগে গেছে। এখানে কেউ কেউ নাকি একদিন দুদিন ধরে অপেক্ষা করতেছে সিরিয়াল নেওয়ার জন্য। দেখুন কি পরিমাণ, এটা দিনাজপুরের একটি হিমাগারে। তো এই জায়গায় বিভিন্ন পাইকারগুলো কিন্তু তারা তারা তাদের আলুগুলো সংরক্ষণ করে রাখবে। যখন অফ টাইম থাকবে সে অফ টাইমে তারা আলুগুলো আবার এখান থেকে বাইর করে আবার সেল করবে। আবার এইখানে অনেক ধরনের বীজ আলু আছে, যে আলুগুলা যখন আবার পরের বছর অর্থাৎ 2026 সালে যখন আবার বীজের দরকার পড়বে তখন এই আলুগুলো আবার বীজ হিসেবেও বিক্রি হবে, অর্থাৎ বীজের জন্য। দেখুন কতগুলা, এই যে হিমাগার গেট হচ্ছে এটা। তো দেখুন দুই সাইডে কি পরিমাণ মানুষ তাদের আলু নিয়ে তারা আসছে। দেখুন এখানে অনেকেই একদিন দুদিন ধরে অপেক্ষা করতেছে এই শুধু সিরিয়ালের জন্য। দেখুন শেষ পর্যন্ত দেখুন, দেখতে পাবেন। যদিও ভিডিওটি একটু কাট করা হয়েছে, আরও অনেক ছিল, তো ভিডিওটি কেটে নেওয়া হয়েছে এখানে। আমাদের দিনাজপুরে এবার খুব সুন্দর আলুর ফলন হয়েছে। আশা করা যায় এবার আলুর দাম অনেক কমে আসবে, কারণ যে পরিমাণ আলুর ফলন হয়েছে এবার বাংলাদেশে, তো আমাদের মনে হয় না আর ইন্ডিয়ার উপরে এবছর আলুর উপর নির্ভর করতে হবে। দেখুন আর আলুর দামও হয়তো বা এবার খুব একটা বাড়বে না, অর্থাৎ এবছর তো আমরা দেখা গেছে যে পুরান আলুটা আমরা 70-80 টাকা কেজিও খাইছি। আশা করা যায় এবছর আমরা অত দামে আলু খাবো না, যদিও আমাদের দেশের সিন্ডিকেট অনেক বেশি, বলা যায় না। তবে আলুর ফলন দেখে বোঝা যাচ্ছে বা মনে হচ্ছে এবছর আলুর দাম খুব বেশি একটা হবে না, বিশেষ করে গতবারের তুলনায়।